অরিত্র অরিত্রিয়ান মমে আপনাদের স্বাগত জানাই। আমি সোমা চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আর লাস্ট 2 দিন তো 3 দিন ভিডিও আপলোডই দেওয়া হয়নি। এই মানুষ মনের দিক দিয়ে বিধ্বস্ত হয়ে গেলে আর মনে হয় কিছুই ভাল লাগছে না, সেরকমই কিছু একটা হয়েছিল আমার সঙ্গে। ইয়ে যখনই মানে কি হয়, লোকেরা কে কি বলল সেটা নিয়ে আমি ভাবি না, কিন্তু নিজের কিছু কাছের মানুষ যদি কোনো কিছু বলে, তারতে কিন্তু মনটা অনেকই অনেকই কষ্ট লাগে, তাই না? সেরকমই কিছু একটা ব্যক্তিগত কারণবশতই লাস্ট 2 দিন ভিডিও আপলোডই করার মনের দিক দিয়ে শক্তি অর্জন করতে পারিনি। তারপরেও এটা বলবো যে আমি সবসময় ঠিক, কাছের মানুষ যা বলবে সে সবসময় ভুল বলবে এটাও নয়। আমিও ভুল হতে পারি, সে আমার ভালোর জন্যও বলতে পারে। এরকম তবুও না, মানে মনের দিক দেখে যেন অনেক দুর্বল হয়ে পড়ি, এইটুকু আর কি। তবুও সকাল সকাল বাচ্চা, কিছুদিন আগেরই ভিডিওটা ছিল, কবেকার ভিডিও ছিল আমার আজও মনে পড়ছে না, কিন্তু ছিল। আর এই যে সকালে আমার দেওরকে আনতে দিয়েছিলাম রাত্রে, আগের দিন রাত্রিবেলা সে গেছিল বাজারে, আনতে দিয়েছিলাম। ওর বাড়ি ঢুকতে ঢুকতে রাত 11টা খানিক বেজে গেছিলো। তখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তাই সকালে ঘুম থেকে উঠতেই ও দিয়ে গেল আমার কাছে, যে এগুলো আনতে দিয়েছিলে, বাচ্চাদের সব ড্রাই ফ্রুটগুলো আনতে দিয়েছিলে, নাও। আজকে একটা নতুন ধরনের দেখছি ওই নিয়ে এসছে, খেজুর নিয়ে এসছে। এর আগে অন্যান্য ধরনের খেয়েছে। মানে খেজুরের ভ্যারাইটি কত খাচ্ছে আমার বাচ্চারা, বিভিন্ন ভ্যারাইটির খেজুর এনে খাচ্ছে। আজকে আবার দেখলাম একটা ডিফারেন্ট নিয়ে এসছে। বললাম আচ্ছা ঠিক আছে, এটাও খাইয়ে দেখা যাক না কি হয়। আর মাঝে মাঝে না এই খেজুরগুলোর মধ্যে থেকে, মানে যেগুলো আগে প্যাকেটগুলো আসতো, তার মধ্যে না, এটাতে হবে কি না জানি না, এটা আরও একটু কালচে, সেটাতে অনেকটাতে কিন্তু খেজুরগুলো ধুয়ে যখন হাত দিয়ে ভালো করে দেখি না ভেতরে, তখন কিন্তু পোকাও থাকে অনেক খেজুরে। আপনারা বাচ্চাদের খেজুর খাওয়ালে অবশ্যই ভালো করে চেক করে তাকে খাওয়াবেন। আগে আগে তো আমি মিক্সিতে পেস্ট করেই বাচ্চাদের খাওয়াতাম, এখন ওরা যেহেতু চিবিয়ে খেতে পারে তাই ওদেরকে খাওয়াই। কিন্তু যারা ছোট বাচ্চা আছে, তারা যদি মানে মিক্সিতে বা কোনো কিছুতে দিয়ে খাবারের সঙ্গে মিশিয়ে খেজুরটা খাওয়ান, তখন কিন্তু ভালো করে দেখবেন। এটা আমি আমার মানে নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। অনেক সময় দিয়ে দিয়েছি, পরে গিয়ে দেখি কি খাবারে একটা পোকা ভেসেই আছে। এরকমও আমার সঙ্গে, তখন হাতে অনেক নরম হলে দলে দিতাম খেজুরটা, তখন দেখতাম খাবারের মধ্যে পোকা ভেসে আছে। মানে এরকমও আমার সঙ্গে হয়েছে, পুরো খাবারটাই ফেলে দিতে হয়েছে। তাই এটা বলা আর কি। এই খেজুরটা ভালোই ছিল আর খুব নরম ছিল, হাত দলেই দিতে পারবো এরকম একটা ছিল। আর 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 অনেক আগে আসতো, সেটা অনেকটা শক্তও থাকতো, কোনটা নরম থাকতো, এরকম আর কি। দেখতে দেখতে পুরো 4-4টা বছর হয়ে এলো, 4 বছর হতে আসলো। সেই বাচ্চাদের সঙ্গে বাটি আর খাবার নিয়ে ঘোরা। আর কটা বছর ওদের পেছনে পেছনে বাটি খাবার নিয়ে ঘুরতে হবে, আমি সেটাই ভাবছি। দেখতে দেখতে 4টা বছর হয়ে গেল, এখনও মনে হয় যেন এই সেদিন জন্ম হয়েছিল। কিন্তু আমি ভাবি যে এরা এখন তো হাতে তুলে খেতেই পারারই বয়স হয়ে গেছে, তবুও কি এরা খেতে পারবে না হাতে দিলে? অনেক বাচ্চা শুনি কত ছোট বয়স থেকে হাতে তুলে খেতে পারে। 12:30 বেজে গেছে, বাচ্চাদের খাবার দেবো। হয়েছে আজকে দুপুরে লাউয়ের তরকারি, তার আর এই জন্য তাদেরকে তো খাওয়াবো বাচ্চাদের, তেমনি ভিডিও করে নেব এই ভেবে আমি এখনই ভিডিও করতে আসি। আজকে হয়েছে ইলিশ মাছের ওই ছোটো ছোটো ইলিশ মাছ নিয়ে এসেছিলো। ওই ইলিশ মাছের টক হয়েছে তেঁতুল দিয়ে। আমার যা তো এমনিতেও বাপের বাড়িতে গেছে। আর আমাদের 2 জায়ের মধ্যে বাপের বাড়িতে মেদিনীপুর হওয়ার কারণে না, আমরা বাপের বাড়িতে গেলে কিছুদিন থাকতে চাই। যে গিয়ে এতটা রাস্তা, 4 ঘন্টা রাস্তা জার্নি করে যাব, কয়েকদিন না থাকলে কি হয়? তার সঙ্গে হয়েছিল ফুলকপির ভাজা। তাই ও গেছে, হয়তো সপ্তাহ 2 থেকে আসবে। আর আমিও সেরকমই যাই, যখন থেকে যাই। এখন বাচ্চারা স্কুলে ভর্তি হয়ে গেছে, আর সেটা হবে না। এবারে নিজেদের পরিবর্তন করতে হবে, বাচ্চাদের জন্য সব কিছু পরিবর্তন করতেই হবে। আর এখন বাজে কটা জানেন? বিকেল 4টা বেজে গেছে, বুঝলেন? আর এখন আমি বাটিতে 1 গামলা পেঁপে নিয়ে বসে আছি। পেঁপেটা ছিল দেখতে কি সুন্দর, আর কি বলবো। যা দেখতে সুন্দর হয় তার হয়তো গুণটাও ভালো নাও হতে পারে, তাই না? যাকে দেখতে সুন্দর হয়, সব ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রে যেরকম, ফলের ক্ষেত্রে সেরকম হতেই পারে। যা দেখতে সুন্দর ছিল, অপরূপ সুন্দর পেঁপেটা, যে বাড়ির সকলে মানে ব্যস্ত হয়ে পড়েছিল কখন কাটবো কখন কাটবো। মানে আর না, ধৈর্য ধরতে না পেরে আমার যেতে দেরি হচ্ছে দেখে আমার দেওর আমার শাশুড়ি মিলে
মিলে দুজনে মিলে বসে বসে পেঁপে কেটেছে, বুঝলেন। দিয়ে পেঁপেটা যখন খেয়ে দেখে যে যতটাই দেখতে সুন্দর ততটাই খেতে বাজে, তাই গামলার মধ্যে এক গামলা ভরে রেখে দিয়েছে। আর আমাকে বলল পুরোটাই তোমার। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমি খাবো। এবারে মনে হচ্ছে নিজেকে যেন অনেক মা মা হয়ে উঠছি। যখন আমরা বাচ্চারা কিছু খেতে চাইতাম না, দাদা দিদি আমরা, তখন সবই খেত মা। পাতে যা পড়ে থাকতো বাদ বাকি অবশিষ্ট মাই খেত। আজকে সংসারের এসে বউ হয়ে দেখুন বাদ বাকি সবাই কেউ খেতে চাইছে কেউ খেতে চাইছে না, এই জন্য বলছে যে সবই তোমার। এটা আমরা না ধীরে ধীরে মেয়েরা মা হয়ে উঠছি মনে হচ্ছে। আমার ছেলে মেয়েও আর দুদিন পরে যেটা খাবে না সেটা আমি খাবো, এরমই তো হয়, এরকমই হয়ে আসছে। সেটাও আমি, আর তার বাইরে কি আর এমন। যাই হোক, আমি তো এদিক ওদিক সেদিক করে খুব ভালোভাবেই খেয়ে নিলাম। শুধুই ভেবে ভেবে খাচ্ছি না এটা শরীরের জন্য ভালো এটা ভেবেই